আমার স্বামী আর তার ভাবির সাথে অবৈধ সম্পর্ক ছিল। আমার সংসার জীবনের বয়স মাত্র 9 মাস। আমি জানি না আমি কি করব। আমি ভুল করছি কি না জানি না। প্লিজ কেউ রাগ করবেন না। সবাই এই বিষয়টা একটু আমাকে জানাবেন, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার স্বামী তার ভাবির সাথে সম্পর্ক ছিল, আমি সব জেনে ফেলি। আমার স্বামী 16 বছর বয়স থেকে দেশের বাইরে ছিল। সম্পর্ক ছিল ফোনে, ভিডিও কলে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। তা জানার পর তাকে আমি ব্লক করে দেই। এমন না যে আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক খারাপ ছিল, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সংসার জীবনে অনেক সুখী। তবে মনে যে অশান্তি, মাফ করে দিয়েছি তাকে। আমারও বিয়ের আগে সম্পর্ক ছিল, তবে বিয়ের পরে আমি তাকে সবটা জানিয়ে দিই। এই বিষয়ে আমার বাসার সবাই আগে থেকেই জানতো, কিন্তু কেউ বিশ্বাস করে না যে আমার স্বামীর সাথে তার ভাবির এরকম সম্পর্ক ছিল ফোনে। কারণ আমার স্বামী ছোট থেকে দেশের বাইরে ছিল, আর ওই মহিলা যখন বিয়ে হয়ে এসেছে তখন আমার স্বামী খুব ছোট ছিল। এর জন্য তারা এটা বিশ্বাস করে না। কেউ কেউ কিছু জানলেও আবার স্বীকার করে না, কারণ সবাই ওরা একজোট। আমার স্বামী দেশের বাইরে চলে যায় কিছুদিন হলো। ওকে যদি ওই মহিলা নিয়ে কিছু বলি, ও খুব রাগ করে। ও নিজেও কিছু বলে না। আর কয়েকদিন পর পরে আমি ওকে বলি, তোমার ফোন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমাকে দেখাও। ও আমাকে সব কিছু দেখায়। তাও রাগ করে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না। আমি আপনাদেরকে আজকের একটা ঘটনা শেয়ার করি। আমার স্বামীকে আজকে আমি বলি, তোমার ফোন স্ক্রিন শেয়ারে দেখাও। তারপরে ও ফোন স্ক্রিন শেয়ার দেখায়। তারপরে বলি, তুমি ওই নাম্বারে যাও। যাওয়ার পরে ওখানে আমি দেখতে পারি নাম্বারটা ব্লক করা, কিন্তু সেখানে 2024 সালের 8 তারিখের ব্লক ডেট থাকার কথা। কিন্তু আজকে আমি সেখানে দেখি টুডে টপ টু আনফ্রেন্ড এমন লেখা নাই, যে ওখানে লেখা টুডে টু ইয়োর আনব্লক দিস কন্ট্যাক্ট। তাকে বলায় সে বলে, আমি এখানে ছুঁয়েও দেখিনি, সত্য কথা। কিছু সময় পরে আমার স্বামী আমাকে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তোমার স্বামী কেমন তুমি জানো না? আর তুমি বারবার ওই মহিলার কথা বলে আমাকে লজ্জা দিচ্ছ কেন? আর আমি ওই মহিলার সাথে কখনোই কথা বলবো না, কোনোদিনও কথা বলবো না। সত্য কথা বলতে কি, আমার স্বামী কিন্তু অনেক ভালো। সে কখনো আমাকে পরপুরুষের সামনে যেতে দেয় না, এবং আমাকে আমার বাবার বাড়িতে একাও যেতে দেয় না। আমার বাবার বাড়িতে আমি যদি যেতে চাই তাহলে সে আমাকে সাথে নিয়ে যায়, আবার সাথে করে নিয়ে আসবে। আমি এখন কি করব? আমি বাচ্চা নিব সে দেশে আসলে। কি করব কিছু বুঝতে পারতেছি না, পাগল হয়ে যাচ্ছি। এত ভালোবাসি যে আল্লাহ ছাড়া কেউ জানে না। খোদা তুমি রহম করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে গল্পটি শুনেছেন, এই গল্পটি একটি সত্য ঘটনা। এই গল্পের সাথে আমার বাস্তব লাইফের কোনো মিল নেই। এই গল্পটি আমি ফেসবুক থেকে নিয়েছি। আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।